এসে উপস্থিত হয়েছেন এবং তারা সামনে অবস্থান করছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জয় মা জয় উন্নয়ন পরিষদ চট্টগ্রাম মেডিকেল কলেজ, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ মহাজোট, টঙ্গী গাজীপুর। শঙ্খধ্বনি অনুধ্বনির মাধ্যমে আজকের এই গণসমাবেশের শুভ উদ্বোধন হতে যাচ্ছে, শুভ সূচনা হতে যাচ্ছে। সহানুভূতি নয়, অধিকার চাই, বাংলাদেশ কারো একার না। উদ্যোগটাকে সফল করুন এবং সবাই নিজেদের জায়গা থেকে যথাযথ সুশৃঙ্খলভাবে আমাদের এই আজকের সমাবেশটাকে সফল করতে হবে। তাই সবাই ধৈর্য ধারণ করে বসবেন বা অবস্থান নেবেন, কেউ কোনোভাবে উশৃঙ্খলতা করবেন না। এরপর আর যারা বক্তব্য দিবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ বক্তব্যটাকে একটু সংক্ষিপ্ত করুন।
নির্বিশেষে সবচেয়ে বড় পরিচয় আমি হিন্দু। বাংলাদেশের প্রতিটা হিন্দু নাগরিক মানুষ আজ আক্রান্ত, আমি আক্রান্ত। আজ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত 8 দফার দাবিতে আমি একগ্রতা প্রকাশ করছি এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে এই আন্দোলনকে রাজপথে থেকে গত 2 মাস ধরে নিরলস সংগ্রাম করে সমস্ত সাধুদের, সমস্ত হিন্দু অর্গানাইজেশনকে, 3 কোটি বাংলাদেশি হিন্দুকে আজকে এক মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে আজকের অধিকার আন্দোলনের জন্য। আমি সেই ছাত্রদের সাধুবাদ জ্ঞাপন করছি। ভাই ও বোনেরা, আপনারা জানেন গত 2 মাস ধরে আজকে হিন্দুরা অত্যাচারিত। 2201 incidents had happened within a 2 months. আমাদের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটা 3 times more। অথচ হিন্দুদের এই স্যাক্রিফাইসিং far more better than any other else। আমরা বলতে চাই, আমাদের দেবালয় কেন পড়ছে, আমাদের পাহাড়ি কেন আগুনে জ্বলছে, আমাদের মা বোনদের কেন পোস্টার লাগিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই আমরা যে ধর্মটা জন্মগ্রহণ করেছি শান্তির ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্ম কোনো বর্তমান নেই, যে ধর্মের কোনো পলিটিক হিংসা নেই, যে ধর্মের মানুষকে হিংসা নেই, যে ধর্মের মানুষকে সেই ধর্ম সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মকে বিশ্বাস করার জন্য প্রাণীকে পূজা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে। আমরা তো দাবি করেছে বেশি কিছু নয়, সনাতনী আপনারা জানেন 19 সালে নামিয়া দিদির গায়ে হনুমানের গায়ে যে মন্দিরগুলোকে ভেঙেছিল, যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল, আপনি বিচার করেন। জাপানের ভুল হতে পারে, তাহলে 21 সালে যে ঘটনা, তারপর থেকে যত ঘটনা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলে, সনাতনী এই বাংলাদেশ ঠিক আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে। প্রতিষ্ঠান আপনার জগন্নাথ রাজনীতি থেকে শুরু করে এই রান্নার পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সামনে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি, সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি। এই সনাতনী সম্পত্তি দিয়ে বাংলাদেশের বাংলাদেশ চলছে, আর এই সনাতনী কেন এত নির্যাতন সহ্য করে? অন্তর্বর্তী সরকার করে এসেছে। আমার জিজ্ঞাসার চান্দার অভিপ্রায় ওই দফা দাবি আমাদের মেনে নেন। আমরা সাধু সন্ত কেন পথে আসবো? সনাতন সাধু সন্ত সহসা পথে আসবে না, সনাতন সাধু সন্ত সহসা রাজপথে নামে না। আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি, এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে। আপনারা এখনো, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি, সাধু সমাজ যদি একবার কথা মিলে পড়ে, এই 8 দফা দাবি যদি না মেনে নেন, যদি নেমে পড়ে, জানবে পুরো শহর অচল হয়ে যাবে। যুবকবৃন্দ, তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না, বাঁচতে শিখায়।
তুমি নয়